गुड मॉर्निंग फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আজকে সকাল থেকে কোনো ব্লগই শুট করা হয়নি এখন দুপুরে রান্না করছি এখান থেকে আমি ব্লগটাকে শুরু করলাম কারণ আজকে সকালে ব্লগ করা হয়নি সেটারও একটা কারণ আছে কারণটা হয়েছে যে আজকে প্রচুর কাজ ছিল সকালবেলা যেহেতু এতদিন তো পুজো টুজো দেওয়া যায়নি ঠাকুরের মন্দির টন্দির সব বন্ধ রাখা হয়েছিল এখন যেহেতু আজকে ওই সমস্ত ধোয়ার কাজ তারপরে সমস্ত বাসি কাজ তারপরে আরও অনেক কাজ ছিল যেগুলো করার বাকি ছিল আর তার জন্য সকালবেলা ব্লগটা শ্যুট করিনি কারণ ব্লগ করতে গেলে অনেকটা সময় চলে যাবে আর এই যে আবার ব্লগটা শুরু করলাম এই যে রান্নাঘর থেকেই আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দুপুরের রান্নাটাও ঝটপট করে কমপ্লিট হয়ে গেছে আর কি বলবো সকালে ঘুম থেকে উঠতেই আমাদের মতন গৃহবধূদের সবাইকেই মানে রান্নাঘরেই ঢুকতে হয় আর সারাটা দিন আমাদের বেশিরভাগ রান্নাঘরেই কেটে যায় যেহেতু সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের চিন্তা তারপরে দুপুরবেলার লাঞ্চ তারপরে আবার বিকেলবেলার টিফিন তারপরে আবার রাত্রেবেলার খাওয়া দাওয়া এগুলো সব করতে করতেই আমাদের মানে কি বলবো সমস্ত মানে কাজকর্মর মধ্যে তারপরে আবার ছোট বাচ্চা যাদের রয়েছে ওই বাচ্চার খাওয়া দাওয়া সমস্ত কাজ মিলিয়ে মানে রান্নাঘরেই আমাদের বেশিরভাগটা সময় কিন্তু লেগে যায় আর এই যে দেখো পুচকু বাবাটা কি করছে ওর এখন স্নান করানো হয়নি তার জন্য দেখো ওকে পাকার মধ্যে রাখা হয়েছে কারণ ও এখন পাকার মধ্যে একটু খেলাধুলো করবে তারপরে ওকে স্নানও করিয়ে দেওয়া হবে কি হয়েছে আর এই যে এখন আবার চলে এসেছি পুচকু বাবার সমস্ত জামা কাপড় ক্রিম সব কিছু বের করে রাখবো কারণ এখন ওর স্নান করানোর সময় হয়ে গেছে সমস্ত কাজের মধ্যে একটা সবথেকে মেন ইম্পর্টেন্ট কাজ আমাদের বাচ্চার যত্ন আর সেটা কিন্তু আমাদেরকে টাইমের মধ্যেই করতে হবে আর এই যে পুচকু আবার ওয়ার্ড্রবে ওর সমস্ত জামা কাপড় রাখা আছে এই যে ওর ড্রেসও মানে এখানে রেখে দিয়েছি আর এই যে ক্রিম পাউডার আর কাজল দেখো এখানে আমি বের করছিলাম আর ও দেখো এখান থেকে টাকা বের করছে সকালবেলায় দেখো সমস্ত ঘরদুয়ারও ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর এখন দেখো রান্না ঠান্না সমস্ত কিছু কমপ্লিট করে আমি স্নানও করে এসেছি আর স্নান করার পরে আমি বাসনগুলো গুছাচ্ছি কারণ স্নানের আগে আমি সব ধুয়ে রেখেছিলাম এখন আমি এগুলোকে সব জায়গা মতন করে রেখে দেব যেহেতু এখন দুপুর প্রায় 1:45 মতন বাজে এখন খাওয়া দাওয়া করব আর মানে আমার হাজব্যান্ড আর পুচকু আবার দাদু দুজনেই এসে পড়েছে দোকান থেকে এখন আমাদের খাওয়া দাওয়া হবে তার জন্য এই যে দেখো রান্নাঘরেও একবারে ঢুকলাম আর এই যে দুপুরবেলা কিছু সবজি এনেছিল মিষ্টি কুমড়া আর এই যে কচু এনেছিল এখন সব কিছু মানে যেগুলো রান্না করেছিলাম সেগুলো ওই মানে টিভির রুমে নিয়ে যাব আর দুপুরের খাওয়া দাওয়া হবে এখন দেখো ফ্রেন্ডস কতগুলো জামা কাপড় এখানে নিয়ে এসেছিলাম দুপুরবেলায় এগুলো সব শুকিয়ে গিয়েছিল তার জন্য দুপুরবেলায় এনে রেখে দিয়েছি আবার কোন সময় হুট করে বৃষ্টি নেমে যায় তার ঠিক নেই তার জন্য আমি একবারে দুপুরবেলা ঘুমানোর আগে আমি এটা নিয়ে এসেছিলাম বন্ধুরা আজকে দুপুরবেলা একটুকু আমি ঘুমাতে পারলাম না কারণ আজকে স্নান খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল যেমন আগে পুচকু বাবাকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম
ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রায় 2:30টার দিকে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে আমি আমার শাশুড়ি দুজনে লাস্টেই খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে যখন আমি ঘুমাতে আসি তার একটু পরেই ও উঠে পড়েছে। আর তারপরে আমি কত চেষ্টা করলাম ওকে ঘুম পাড়ানোর, ও কোনো মতেই ঘুমাচ্ছিল না। আর আমার তো মানে কি ঘুমের চোখ পুরো ভেঙে আসছিল, কিন্তু তবুও ও শুচ্ছিল না। আর এই যে দেখো এখনো অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোকে এখন নিয়ে নিব। এই যে দেখো এগুলো ভিজে ছিল জন্য নেওয়া হয়নি, এখন আমি এগুলোকে তুলে নেব। দেখো ফ্রেন্ডস, পুচকু বাবা কি করেছে, আমি টিপ লাগিয়েছিলাম আর ও দেখো কপাল থেকে টিপটাকেও সরিয়ে দিয়েছে, আর ওই টিপটা দিয়ে অনেকক্ষণ খেলাধুলা করছিল। আর এই যে এখন সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিব। আর এই টিপটাকে আগে লাগিয়ে নিই। ও কপালে টিপ থাকলে টিপ দিয়েই খেলাধুলো করতে থাকে, অনেক সময় টিপ দিয়ে মানে ওকে হাতে পায়ে আমি লাগিয়ে দিই, তারপরে অনেকক্ষণ খেলাধুলা করে। আর এই যে আজকে অনেকদিন বাদেই সন্ধ্যাবাতি দেওয়া হবে, কারণ দাঁড়া তোমাদেরকে দেখাই আমার সেলফি স্ট্যান্ডের অবস্থাটা কি হয়েছে। এই যে দেখো যেখানে মোবাইলটা স্ট্যান্ড করে, এই যে দেখো এটা না এখানে লাগানোর খুবই চেষ্টা করছি, কিন্তু এটা না কোনো মতেই লাগছে না, মানে যতই টাইট দিচ্ছি ততই খুলে আসছে। আর আমার দ্বারা তো এটা হচ্ছে না, দেখি আমার হাজবেন্ড আসুক তারপরে এটা ঠিক হয় না না হয়। আর হাজবেন্ডকে বললে তো খুবই বকা দিবে, বলবে তোমার 2 মাস না হতে হতে একটা স্ট্যান্ড তো ভেঙে দিছিলা, আবার এটাও ভাঙছো। এটা কিন্তু ভাঙিনি, মোবাইলটাকে লাগাইছিলাম, মোবাইলটা তুলতে গিয়েছি আর সঙ্গে সঙ্গে এটা দেখি খুলে পড়ে গেছে। আর এটা কোনো মতেই আমি লাগাতে পারছি না। হাজবেন্ড আসুক রাতে, তারপরে বলবো, দেখি কি বলে। একটু বকা তো মানে দিবেই, আর একটু বকাটা খেয়ে নিব, কি আছে তাই না, বকা খেলে একটু পেট ভরবে আর কি। তো এখন দেখো ঘড়িতে ঠিক বোঝা যাচ্ছে না, 6:45 বাজছে, ওই 6:40। সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে, এখন চা বানাবো আর পুচকু বাবার জন্য সুজি বানাতে হবে। তো চলো আগে ওটা বানিয়ে রাখি, কারণ পুচকু বাবা যখন আসবে ঘুরে, মানে ওকে ওর ঠাম্মি ঘুরতে নিয়ে গিয়েছে, তো এখনই ও চলে আসবে, বানিয়ে রাখি আগের থেকে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এই যে এই যে কে কে এটা, তুমি আয়সা পড়ছো? এদিকে তোমার সুজি বানানোই হইলো না, তুমি আজকে আয়সা পড়লা?
আয়সা বসছো দেখি। এই যে দেখো বিকেলের ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট যদি বলি আমার হাজবেন্ড ভিডিও দেখে আবার আমাকে খেপাবে যে এইটা কি সকাল, সকালের তো ব্রেকফাস্ট হয়, মানে যেটাই বলো সন্ধ্যার টিফিন আর কি। এই যে বিস্কিট, চা, লেস আর পুচকে বাবার এই যে সুজি। আর পুচকে বাবাটা দেখো কি করছে। কি করছো তুমি? কি করছো? কি খাবা তুমি? কোনটা খাবা? বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।